السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون وقال رسول الله صلى الله عليه وسلم يجاء بالكافر يوم القيامة لو كان لك ملء الأرض ذهبا أكنت تفتدي به فيقول نعم وقد سئلت ما هو أيسر أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার সালাতকে সামনে রেখে উপস্থিত হওয়ার জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত
হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে কিছু ভূমিকম্প দিবেন, ভূমিকম্পের মাধ্যমে কিছু আলামত প্রকাশ করবেন। সর্বশেষ যে হাদিস গত জুমায় বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وخصفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع। এই হাদিসের ভিতরে 15টা আলামত পেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যখনই এই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে তখনই মনে করবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, গরম বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব স্বরূপ এসে যাবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া মাসখান ওয়া কাসফান, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে ভূমিকম্প দিবেন, মানুষদেরকে সতর্ক করবেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাকে আপনাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিবেন তখনই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এক সেকেন্ড আগে এবং এক সেকেন্ড পরেও হবে না, যখনই ডাক দিবেন তখনই ডাকে সাড়া দিতে হবে। আমরা জানি গত দুই সপ্তাহের ভিতরে আমাদের এই এলাকার মধ্য থেকে কারো মা, কারো বোন, কারো খালা এরকম ভাবে বিদায় নিয়েছে, জানি না? আমাদের এলাকা থেকে 2 জন মারা গিয়েছে অল্প কিছুদিনের ভিতরে। তো মৃত্যু খুবই সন্নিকটে, মৃত্যু কখন যে এসে যাবে বলা যায় না। এজন্য মৃত্যুর আলোচনা যত করা হবে তত ঈমান বৃদ্ধি পাবে। মৃত্যুর আলোচনা যতই আমরা স্মরণ করব, আকসিরু যিকরা হাতিমিল লাযাতিল মাউত, মৃত্যু যত আলোচনা করা হবে ততই আমাদের ঈমানের বৃদ্ধি পাবে। আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, তখন আর গুনাহ করতে মন চাইবে না, গুনাহ থেকে আমরা ফিরে আসতে পারবো। তো মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে পূর্ণ প্রতিদান দান করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ,
সে হলো সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যাকে জাহান্নামের আগুন থেকে বের করে জাহান্নামে প্রবেশ করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে হলো সফল কাম। এই সফল কাম হওয়ার জন্য আমাদেরকে সেই সফল কামই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে ইরশাদ করেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি হেদায়েতের পথে আসে সে তার নিজের জন্যই আসে, নিজের জন্য চেষ্টা করে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এবং যে ব্যক্তি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে ব্যক্তি পথভ্রষ্ট সে পথভ্রষ্টকে অনুসরণ করে। ومن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। এখানে খুব চমৎকার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কঠিন সেই মুহূর্তে কেউ কারো বোঝা বহন করবে না। কেউ করবে? দুনিয়াতে যখন আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, কে কার আগে বাঁচবে সেই প্রস্তুতি নিয়ে নেই, কেউ কাউকে দেখার সময় থাকে না। থাকে? তো বিপদ থেকে আমরা বেঁচে আসতে চাই, কেউ কাউকে দেখার সময় তখন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়কে আমি ততক্ষণ পর্যন্ত আযাব দেই না, আযাবে নিপতিত করি না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোন রাসূল না পাঠাই। আগে সতর্ক করেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন একজন নবীকে একটা সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগে পাঠান, তাদেরকে সতর্ক করেন। সতর্ক করার যদি তারা না মানে তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দেয়। ওয়া কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। তো মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে হেদায়েতের অনুসন্ধান করার জন্য, হেদায়েতের পথে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা পথভ্রষ্ট, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, তাদেরকে অনুসরণ করা যাবে না। কেননা কিয়ামতের ময়দানে আপন ভাই, আপন বোন, আপন মা, আপন বাবা কেউ করে বোঝা বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দানে তার আপন ভাই তার থেকে দূরে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা তার থেকে দূরে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার নিঃসন্তান তার থেকে বিদায় নিয়ে পলায়ন করে ছুটে পালাবে। ঠিক না? দেখেন ভূমিকম্পের সময় অনেক নিউজে আমরা দেখেছি, ভূমিকম্পে নিজের জান বাঁচানোর জন্য আপন সন্তানকে রেখে পালিয়েছে। ধরে তার ছেলে সন্তান কোথায় আছে খোঁজ খবর নাই, কিন্তু এরকম ভূমিকম্প, অল্প একটু ভূমিকম্পের কারণে সে তার নিজের সন্তানকে ভুলে গিয়েছে। তো বুঝেন, বুঝার চেষ্টা করেন কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থা কি হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যদি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি, কিয়ামতের ময়দানে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। একবার মৃত্যুবরণ করবে, লা ইয়াযুকুনা ফীহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা। সে মনে করবে কিয়ামতের ময়দানে মনে করবে, ওয়ায়াতিহিল বাতিলু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। চারদিক থেকে তার মৃত্যু আসা শুরু করবে, কিন্তু সে মনে করবে আমার মৃত্যু হয়ে যাবে, অথচ মৃত্যু হবে না। মৃত্যু একবারই হবে। মুহতারাম হাজিরিন, এই মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি, গুনাহ থেকে বাঁচতে পারবো। তো পবিত্র কোরআনে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون সূরা মুমিনুর 99 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু এসে যাবে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে হে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। তো কি জন্য চাইবে? সে বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, লাআল্লি আমালু, যাতে করে আমি আমল করতে পারি, সালিহা, ভালো আমল করতে পারি, ফীমা তারাকতু কাল্লা, দুনিয়াতে পাঠানোর পরে যা আমরা ছেড়ে দিয়েছিলাম, আপনাকে অমান্য করেছিলাম, আপনার বিধিবিধানকে অমান্য করেছিলাম, আবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে করে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা, কখনোই সম্ভব না, তখন আর সুযোগ হবে না, সম্ভব হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবেন এটা তো শুধু একটা কথার কথা, সে বলবে আমাদেরকে একটু দুনিয়াতে পাঠিয়ে দেন। ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআতুন, ওয়া মিন ওয়ারাইহিম, তাদের সামনে বারযাক এবং তাদের সামনে পর্দা টেনে দেওয়া হয়েছে, কিয়ামতের দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআতুন। তো কাফেররা তখন বলবে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন আর আত্মীয় স্বজনের বন্ধন অটুট থাকবে না, আত্মীয় স্বজনের বন্ধন অটুট থাকবে না, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন, কেউ কাউকে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফামান তাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমলের পাল্লা ভারী হবে, মাওয়াজিনুহু, ওজন করার পর যাদের আমলের পাল্লা ভারী হবে, তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তারাই হলো সফলকাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের আমলের পাল্লা, ওজনের পাল্লা ভারী হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের আমলের পাল্লা হালকা হবে, মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, যাদের আমলের পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, আমল না করে দুনিয়ার জমিনে, দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার স্থান, পরীক্ষার প্রস্তুতি নেয় নাই। পরীক্ষার দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার ভিতরে আমার আপনার এমন ভাবে চলতে হবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিদু সাবিলিন, এমন ভাবে আমার আপনার চলতে হবে যেন আমরা একটা মুসাফির, এই জায়গায় কিছুক্ষণ অবস্থান করলাম, ওই জায়গায় কিছুক্ষণ অবস্থান করলাম, এরকম ভাবে অন্য আরেক জায়গায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করলাম, সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এটা হলো কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। তো দুনিয়াটা হলো দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো একটা খেল স্বরূপ। আমরা যা আমল করে, ভালো আমল করে যদি আমরা আমাদের নিজেদের আমলের পাল্লাকে যদি ভারী করতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা আমরাই সফল কাম, আমরাই সফল কাম হব। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ফাউলাইকা হুমুল খাসিরুন ফি জাহান্নাম
জাহান্নামা খালিদুন, কিয়ামত পর্যন্ত আজীবন তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে চিরকাল জাহান্নামে থাকবে। ফি জাহান্নামা খালিদুন, তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালফাহু ওয়াজুহাহুমুন নার, তালফাহু ওয়াজুহাহুমুন নার, আগুন, জাহান্নামের আগুন তাদের চেহারাকে ঝলসে দিবে। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে বানিয়েছেন, যারা অপরাধী তাদের চেহারা আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে ঝলসিয়ে দিবেন। ওয়াহুম তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কারিহুন, এবং তাদের চেহারাকে বিকৃত করে দেওয়া হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনে না, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আলাম তাকুন, তোমাদের নিকট কি আমার আয়াতি আমার আয়াত পড়া হয় নাই? এই যে আজকে আপনাদের সামনে এই যে কোরআন থেকে বলতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমাদের ভিতরে অনেক মানুষ আছে মানে না, উপরে উপরে মানে কিন্তু প্রকৃত পক্ষে মানে না। এরকম সমাজে আছে না নাই বলেন? এরকম মানুষ আছে না নাই? অনেক নেতা কর্মীরা এরকম কথা বলে, অনেক উগ্র ভাবে কথা বলে যে আমরা কোরআন মানি না, এটা মানি না, ওটা মানি না, কোরআনের কোনো বিধানকে আমরা মানি না। এরকম কথা বলে না নেতা কর্মীরা? বলে না? বলে থাকে। তো তাদের উদ্দেশ্যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি তোমাদের সামনে পড়া হয় নাই? তোমাদের কাছে কি পাঠ করা হয় নাই? আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন, যখন তোমাদের সামনে এই কোরআনের আয়াত পাঠ করে পড়ানো হতো, ফাকুনতুম বিহা তুকাযিবুন, তখন তোমরা এটাকে অবিশ্বাস করতে, অস্বীকার করতে। করে না? এরকম অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা জাহান্নামীরা বলবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা, ক্বালু রাব্বানা, হে আমাদের প্রতিপালক, রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপর অপরাধ ছেয়ে গিয়েছিল, আমরা এমন সম্প্রদায় ছিলাম, ওকুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। তখন তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, আখরিজনা মিনহা, যাতে করে আমরা বের হয়ে ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা বের হয়ে যাতে করে আমল করতে পারি, ফাইন উদনা, আবার যদি আমরা আপনাকে অস্বীকার করি, আপনাকে অমান্য করি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, তখন আমরা অপরাধী হিসেবে আমরা গণ্য হব। তখন আমরা নিজেরা জালেম হব। তো আল্লাহ রাব্বুল আলামিন কতটা রাগ নিয়ে তাদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কত কঠিন কথা এই আয়াতে আল্লাহ বলেছেন, ক্বালা খসাউ, তোমরা ধিক্কৃত অবস্থায়, তোমরা লাঞ্ছিত অবস্থায় বসে থাকো, তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই। কত বড় কঠিন কথা। قال اخسئوا فيها ولا تكلمون, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি, দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা রয়েছে, ইন্নাহু ফারীকুম মিন ইবাদি, এমন একটি দল রয়েছে, এমন এক বান্দার দল রয়েছে, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা, তারা আমাকে বলে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, হে আমাদের প্রতিপালক আমরা আপনার ঈমান আনয়ন করেছি, আপনার উপর ঈমান আনয়ন করেছি, রব্বানা আমান্না ফাগফির লানা, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা আছে না দুনিয়াতে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওয়ারহামনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া বাঁচা যায় না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান ছাড়া বাঁচতে পারবো না।
তোমার রহম ছাড়া বাঁচে না কেহ, তোমার রহম দাও আমাকে প্রভু, তোমার রহম চাই জীবনে মরণে, তোমার রহম চাই হাসরে মিজানে। তো আমরা কি আল্লাহর রহম চাই না? আমরা কি দুনিয়াতে আল্লাহর রহম চাই কি চাই না? আমরা থাকতে পারবো? আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে থাকতে পারবো? পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহম লাগবে কি লাগবে না? আল্লাহর দয়া ছাড়া, রহম ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তোমার রহম চাই জীবনে মরণে, তোমার রহম চাই হাসরে মিজানে, রহম তোমার দিয়ে আমাকে বাঁচাও। তা কার রহম ছাড়া বাঁচতে পারবো না? আল্লাহর একমাত্র আল্লাহর রহম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, ইহসান ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাগফির লানা ওয়ারহামনা, তোমরা আমার কাছে রহম চাও, আমার কাছে দয়া চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহম চাইতে হবে, ইহসান চাইতে হবে। ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চায়, রহম চায় এবং বলে ওয়া আনতা আরহামুর রাহিমিন, খায়রুর রাহিমিন, আপনি হলেন দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই সকল বান্দা যারা আমার কাছে ক্ষমা চাইতো, তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে, ফাতাখালতুমুহুম সিখরিয়া, তোমরা তাদেরকে নিয়ে কাফের মুশরিকদের লক্ষ্য করে আল্লাহ বলবেন ফাতাখালতুমুহুম সিখরিয়া, তোমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে। وكنتم منهم تضحكون حتى أنساكم, এমনকি এই ঠাট্টা বিদ্রূপ করতে, حتى أنساكم, তোমরা নিজেদেরকে ভুলে যেতে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে ভুলে থাকতে। حتى أنساكم ذكري وكنتم منهم تضحكون, وكنتم منهم تضحكون, এবং তোমরা মানুষদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করতে। সমাজে এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ বলেন, আছে। অনেকে মানুষ বলে যে নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ, টিটকারি করে না? নতুন যখন আসতে চায়, তখন নতুন একজন মানুষ আসে, তখন তাকে যাতে না যায় এরকম ভাবে বাধা দিয়ে রাখে, টিটকারিমূলক কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে যারা ঠাট্টা বিদ্রূপ কারীদের অন্তর্ভুক্ত ছিল, যারা ঠাট্টা বিদ্রূপের মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাযাতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, এই যে যারা ঠাট্টা করেছিল আর যারা ঠাট্টা বিদ্রূপকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতো, যারা সবর করেছে, ঠাট্টা বিদ্রূপকারীদের অত্যাচার সহ্য করে যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাযাতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে প্রতিদান দিয়ে দিলাম, জাযাতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই হলো সফলকাম। তো কেউ যদি টিটকারিমূলক দুষ্টমি করে, এরকম কথা বলে, আমাদেরকে মসজিদ থেকে বাধা দিয়ে রাখে, তাদেরকে সেই কথাকে উপেক্ষা করে আমাদেরকে মসজিদে আসতে হবে। আমরা যদি সেই মসজিদে আসতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, কিয়ামতের ময়দানে সফল হিসেবে আমরা চিহ্নিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিহ্নিত হতে পারবো। তো মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলেন ক্বালা কাম লাবিসতুম, কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা বলো তো তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? তখন তারা বলবে ফিল আরদি আদাদা সিনিন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ক্বালু লাবিসনা, তারা বলবে আমরা একদিন ছিলাম। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআইল আদিন, তখন একটা দিন কত হাজার বছর হবে, একটা দিন, আমরা একটা দিন অনেক দিন সময় যায় না, তখন কাল কিয়ামতের ময়দানে কত হাজার বছরকে একটা দিন হিসেবে ধরা হবে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, তখন
তখন কাফের মুশরিকরা বলবে যারা গণনা করেছে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা ক্বালিলা, তোমরা দুনিয়াতে অল্প সময় অবস্থান করেছো, অল্প কিছু সময় অবস্থান করেছিলে। ওয়া আন্নাকুম লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ধারণা করো তোমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে কি অনর্থক পাঠাইছি? অনর্থক পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত করো। ফারাব্বিকা লানাহশুরান্নাহুম আশ-শায়াতিনা থুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত করো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিয়ামত পর্যন্ত আমার আপনার ইবাদত বন্দেগী করে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যদি আমরা ভালো অবস্থানে থাকতে চাই, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক সৃষ্টি করেন না। অনর্থক করেছেন? একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে যারা ভালো আমল করার কারণে ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবে তখন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা তাদের আমলনামা নিয়ে পরিবার পরিজনের কাছে ছুটে যাবে, এই যে নাও আমার আমলনামা, আমার আমলনামা পড়ো। কেননা তারা বলতো ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা জানতো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তারা বলবে যে আমরা জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন যে এই হিসাবের কাজ করায় হিসাবের সম্মুখীন হতে হবে এটা তারা জানতো। একদিন হিসাবের কাজ করা দাঁড়াতে হবে কি হবে না? হবে, দাঁড়াতে হবে। তো এখন থেকে জেনে রাখেন হিসাবের কাজ করে দাঁড়াতে হবে। এর জন্য ভালো আমল করা দরকার আছে না নাই? দরকার আছে। যদি আমরা ভালো আমল করতে পারি তাহলে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুখ শান্তির জীবন আমরা কিয়ামতের ময়দান পার করে জান্নাতে সুখ শান্তির জীবন কাটাতে পারবো। إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية, সুখ শান্তির জীবন জান্নাতুল আলিয়া, ফি জান্নাতুল আলিয়া, উচ্চ মাকামের জান্নাতে আমরা বসবাস করতে পারবো। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে যা তোমরা দুনিয়াতে থাকতে প্রেরণ করেছিলে, পাঠিয়েছিলে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তৃপ্তি সহকারে তোমরা খাও, পান করো, বসবাস করতে থাকো। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের কি করুণ অবস্থা হবে? তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আজকে যদি এই আমলনামার হিসাব যদি দেওয়া না হতো কতই না ভালো হতো। তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাব না করা হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমরা মরে যাইতাম আর আমাদেরকে জীবিত করা না হইতো। তারা এরকম ভাবে হায় আফসোস করে বলতে থাকবে আবনা আন্নি মালিয়া, আমরা যে দুনিয়াতে থাকতে ধন সম্পদ অর্জন করেছিলাম, ধন সম্পদ আমাদের নিজেদের জন্য, পরিবার পরিজনের জন্য, আহল পরিবারের জন্য যেটা কামাই করে রোজগার করে সম্পদ জোগাড় করেছিলাম, মা আবনা আন্নি মালিয়া, আজকে কিয়ামতের ময়দানে সেই আমল, সেই ধন সম্পদ কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। মা আবনা আন্নি মালিয়া, তখন বলবে হায় এই যে মাল সম্পদ অর্জন করলাম সেটা তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার যে ক্ষমতা ছিল, আমার যে রাজত্ব ছিল সেটাও শেষ হয়ে গেল, সেটাও শেষ হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলবেন এই যে খুদুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদের ঘাড়ের ভিতরে ধরো, ফাগুল্লু তুম্মা জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, ভালো আমল করা দরকার আছে না নাই? দরকার যদি থাকে তো মুহতারাম হাজিরিন আমলের জন্য নেমে পড়েন, আমলের জন্য প্রতিযোগিতা করেন, যাতে করে আমরা কিয়ামতের ময়দানে যে সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন আন্নাহুম হুমুল ফাইজুন, যেরকম বলেছেন যারা ভালো আমল করবে ওজনের পাল্লা ভারী হবে তারাই সফলকাম। যারা ধৈর্য ধারণ করে মানুষের টিটকারিমূলক কথা থেকে বেঁচে তাদের কথাকে ভ্রুক্ষেপ না করে তাদেরকে অনুসরণ না করে যারা ধৈর্য ধারণের মাধ্যমে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করবে আন্নাহুম হুমুল ফাইজুন, আমি আল্লাহর ঘোষণা আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই হলো সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কিয়ামতের ময়দানে সফলকাম হতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি এর জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।